আজ চৌঠা বৈশাখ, আমার দাদুর বাৎসরিক। ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেল, তো চলো ব্লগটা শুরু করা যাক। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকলকে গুড মর্নিং। আজ আমি অনেক দিন পরে একটা ব্লগ করছি, তো দেখি তোমাদের সাথে কি শেয়ার করতে পারি। আর আজকে আমি বাড়ি এসেছি। বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, আমার দাদুর বাৎসরিক আছে, তাই ছোট্ট করে একটা অনুষ্ঠান হবে। তো কি হচ্ছে সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার ঘর। ছোটবেলা থেকে এখানেই আমার থাকা, পড়াশোনা সব কিছু। আর এখন ঘরটা ফাঁকাই পড়ে থাকে, আর বাইরের এই ঘরে মা বাবা থাকে। চলো গোপু সোনাকে দেখিয়েই আজ আমার ব্লগটা শুরু করি। এটা আমাদের ডাইনিং রুম। সকালবেলায় মায়ের পুজো কমপ্লিট হয়ে গেল। আর এই যে আমার গোপু সোনা। সবাইকে রাধে রাধে, গুড মর্নিং। আর পাশেই ইনি হলেন আমার দাদু। আজ গোপু সোনা ফার্স্ট টাইম গীতা পাঠ শুনবে, তাই সাজুগুজু করে বসে আছে। সমস্ত ঠাকুরকে প্রণাম করে বাইরে গিয়ে দেখি কে কি করছে। আজ বাড়িতে অনেকে এসেছে। এটা আমাদের রান্নাঘর। ঠাম্মা সানটান করে গীতা পড়ছে। আর এখানে আমার দিদু আর ছোট পিসিমণি বসে তরকারি কাটছে। ভিডিও করছি, ভিডিও তরকারি কাটছে, তাই দেখো। আর এইদিকে হচ্ছে আমাদের বাগান। এখানে মা বাবা মিলে ফুল গাছ, সবজি এসব লাগায়। আর এইদিকে আছে একটা আম গাছ। আমগুলো তো সব পড়েই গেল। আর একটা লিচু গাছ আছে। এবার তো গাছে একটাও লিচু আসেনি, শুধু পাতাই হয়েছে। কি আর করা যাবে, এবার লিচু কিনেই খেতে হবে। আর এখানে একটা পুরনো টয়লেট আছে। এটা হচ্ছে আমাদের স্টোর রুম, আর পাশেরটা হচ্ছে রান্নাঘর। মা এখন রান্না শুরু করে দিয়েছে। মা আর দিদু গল্প করছে আর রান্না করছে। বাড়িতে গীতা পাঠ হবে, তাই নিরামিষ রান্না বান্না চলছে। কি হচ্ছে এখন? আজকের ওয়েদারটা দেখো, মেঘমেঘ হয়ে আছে। মনে হচ্ছে বৃষ্টি চলে আসলো বলে। বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে। সবাই তো টেনশনে পড়ে গেল, বৃষ্টি পড়লে লোকজন আসবে কি করে। যাক, বিকেলবেলায় বৃষ্টিটা কমে গিয়েছিল। তারপর আমি রেডি হয়ে ফুলের মালা গাঁথতে বসে পড়েছিলাম। আমার মালা গাঁথা শেষ হলে মা ঠাকুরের জন্য কিছু ফল বনিয়ে নিচ্ছিল। আর এইদিকে আমার বৌদি আর বড় পিসিমণি মিলে ময়দা মাখছিল। চলো এবার দেখি বাইরে কে কি করছে। আর এটা আমার বাবা। বাইরে পিসিমশাই, পিসিমণি, দিদু, আমার শাশুড়ি মা আর দাদা মিলে দেখি গল্প করছে। একটু পরে ঠাকুরমশাই চলে এসেছিল আর পুজোও শুরু করে দিয়েছে। আমার গোপু সোনাও পাশে বসে পড়েছে, তাই কাকু একটু গোপু সোনাকে পুজো করে দিল। দেখো গোপু সোনাকে কত সুন্দর লাগছে দেখতে। ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दिवीव चक्रापदं ओम रंगशाय नमः आदि अनंताय नमः ओम शंभु श्री श्री गोपालाय नमः ओम देवंदो पुष्कयो नमः नमः। ওইদিকে গীতাপাঠ শুরু হয়ে গেছিল, তাই আমি আর বৌদি মিলে প্রসাদের ফল বনিয়ে নিচ্ছিলাম। ফল বানানো আমাদের কমপ্লিট। কিছুক্ষণ পর তাকিয়ে দেখছে মহাদেব নিজের কোলের উপরে
সাহিত্য দুর্গা দেবী নিদ্রা চলে গিয়েছে। তাহলে কে সাড়া দিচ্ছিল? এদিক ওদিক তাকিয়ে দেখছে একটা পাখি, সুখ পাখি। অমর কথা কাউকে তো বলবে না, সে তো মৃত্যুঞ্জয় হয়ে যাবে। তো মৃত্যুঞ্জয় মন্ত্র। তখন কি করবে? সঙ্গে সঙ্গে আর এই ঘরে লুচি ভাজছে দিদু আর আমার শাশুড়ি মা মিলে বেলছে, আর আমার পিসমণি ভাজছে। এখানে আমাদের ফল লুচি সব রেডি হয়ে গেছে। দাদার তো এখানে বসে থাকতে থাকতে ঘুম পেয়ে গিয়েছে, ও তো হাই তুলছে বসে বসে। গীতা পাঠ প্রায় শেষের দিকে, আর সেরকম ক্লিপ নেওয়া হয়নি কারণ সবাই বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল। প্রসাদ দিতে গিয়ে ব্লগ করার কথা আর মাথায় ছিল না। এদিকে আমার বরমশাইও চলে এসেছিল। সন্ধ্যায় ঘরে বসে বসে বরমশাই ভিডিও করছে, আমি বাইরে দাঁড়িয়েছিলাম দিয়ে। আর সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন বিকেলবেলায় আবার চলে আসার পালা। চলে যাচ্ছে আবার। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।